এক কর্মসূচি। মানিক মে এভিনিউ আছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ, সরাসরি চলে যাব সেখানে। জাওয়াদ, কর্মসূচি থেকে কি কি আহ্বান জানাচ্ছেন পরিবেশ রক্ষার আন্দোলন কর্মীরা, সে বিষয়ে সবশেষ আপনার কাছে কি তথ্য আছে? অনেক আজকে এই মানিক মে এভিনিউর সামনে অর্থাৎ সংসদ ভবনের সামনে যে জলবায়ু কর্মী আছে তারা গ্লোবাল স্ট্রাইকের অংশ হিসেবে কিন্তু এখানে দাঁড়িয়েছেন। তারা বলছেন যে ক্লাইমেট জাস্টিসের কথা বলছেন এবং এই জায়গা থেকে তারা আসলে বার্তা দিতে চাচ্ছেন, বিশেষ করে যেটি জ্বালানি ফসিল ফয়েল সেটি যেন বন্ধ করা হয় এবং এই জীবাশ্ম জ্বালানি বন্ধ করে যেন নবায়নযোগ্য জ্বালানির দিকে এই বিশ্বব্যাপী তাদের যে কার্যক্রম সেটি বাড়ায়। এবং এখানে তারা একটি বলছেন যে প্রতি বছরই কিন্তু সারা বিশ্বে এবং বাংলাদেশেও এই নবায়নযোগ্য জ্বালানিতে ভর্তুকির যে ব্যাপারটা বলছেন সেটি খুবই কম। এবং আরেকটি বিষয় যেটি বলছিল তারা যে জীবাশ্ম জ্বালানি যেটি ফসিল ফুয়েল নামে পরিচিত, সেখানে সরকার যে ভর্তুকি দেয় সেই ভর্তুকি যেন কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে আনা হয়, তারা সেটি বলছেন। এবং তারা এখানে আরেকটি বিষয়ে বলছেন যে এই জলবায়ুর কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে কিন্তু বাংলাদেশ। প্রতি বছরেই বাংলাদেশকে নানানভাবে যদি এই যে বিশ্বগুলো যারা মূলত এই পরিবেশ বিপর্যয়ের জন্য যাদেরকে দায়ী করা হয় উন্নত বিশ্বগুলো, তারা যেন এই বাংলাদেশের যে জলবায়ুর যে অর্থায়ন সেটির যেন ন্যায্যতা, অর্থাৎ তারা বলছেন সেই ন্যায্যতা যেন দেওয়া হয় এবং বাংলাদেশে সেটি যেন বাড়ানো হয়, সেই দাবিগুলো তারা করছেন। এবং তারা যে আজকে এই সংসদ ভবন এলাকায় শুধু ঢাকাতেই করছেন তেমনটি না, জলবায়ু কর্মীরা এই বাংলাদেশের প্রত্যেকটি জেলায় একই সময় এই কর্মসূচি তারা পালন করছেন এবং বাংলাদেশের সাথে সারা বিশ্বের প্রায় 154টি অধিক দেশে এই যে একই সাথে ক্লাইমেট স্ট্রাইক তারা পালন করছেন এবং তারা এখানে স্লোগান দিচ্ছেন নানাবিধ। তাদের স্লোগানের মধ্যে যেই জিনিসটি সবচেয়ে বেশি তারা বারবার উচ্চারণ করছেন, তারা বলছেন যে ফসিল ফুয়েল নো মোর, অর্থাৎ জীবাশ্ম জ্বালানির যে ব্যবহার সেটিকে তারা যে পরিবেশ যে বিপর্যয় বা ক্লাইমেট পরিবর্তনের যে বড় একটি ভূমিকা এটিকে তারা সবচেয়ে বেশি বলছেন যে এটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে বা ক্ষতি করছে এবং এটি অবিলম্বে তারা বন্ধের জন্য দাবি জানাচ্ছেন। এবং এই বিষয়ে যে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার রয়েছে সেই সরকারের প্রতি তারা আহ্বান জানিয়েছেন যে এই ক্লাইমেট পরিবর্তনের ক্ষেত্রে অর্থাৎ জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে ফসিল ফুয়েল বন্ধের ক্ষেত্রে এবং এই নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার যেন বাড়ানো হয়, সেই বিষয়ে সরকার অতি জরুরি পদক্ষেপ নেবে এবং কার্যকর ভূমিকা নেবে। এবং আরেকটি বিষয় যে এখানে বলি, তারা বলছেন যে এইখানে তাদের যে তারা একটি মানববন্ধন করছে অর্থাৎ বিক্ষোভ সবার মতো করছেন, এটি করার পরে তারা একটি র্যালি করবেন। র্যালিটি মূলত এখান থেকে খামারবাড়ি ফার্মগেট মোড় হয়ে তারা আবার এখানে এসে আজকের মতো তাদের যে কর্মসূচি আছে সেটি শেষ করবেন। এই ছিল মানিক মে এভিনিউ থেকে আমার কাছে সবশেষ।